আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের মাছ চাষের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এই পুকুরের যে পানির যে কালারটা এবং সবুজ কালার যেটা বলে আমরা, এটা কিন্তু অনেকে আমরা দেখা যাইতেছে অনেক জিনিস ব্যবহার করি বাজার থেকে কিনে, প্রোবাইটি দেখা যাইতেছে আপনার ইস্ট, মোলাচিস, এমনকি আরো অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনারা কিনে নেওয়া ভালো টাকা দিয়ে দেখা যাচ্ছে 10,000, 8,000, 5,000 টাকার মতো খরচ হয়ে যায়। আমি প্রাথমিক যে পরীক্ষাতে পেয়েছি মাছ চাষে পানির কালারের যে আসলে কিছু ইনফরমেশন বিষয়গুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। ঘরোয়াভাবে আপনারা কিভাবে পানির কালারটা মানে নিয়ে আসবেন, একদম দেখা যাচ্ছে যে ফাইটোপ্লান্টন তৈরি হয়ে যাবে। তো আমরা দেখা যাচ্ছে ইস্ট, মোলাসিস এগুলো কিনে নিয়ে করি। ঘরোয়াভাবে কিভাবে আপনারা তৈরি করেন? তো যারা ক্ষুদ্র খামারি আছে, ছোট খামারি যারা অল্প করে পোনা ছাড়েন বা ছাড়ছেন, তারা দেখা যাচ্ছে অনেক সময় ইস্ট, মোলাসিস এগুলো প্রোবায়োটিক কিনে দেখা যায় টাকাটা অনেক এখানে আসলে লস হয়ে যায়, অনেক সময় আসে না কালার। কিছুদিন আগে আমার এক পার্টি ফোন করেছে যে ভাই আসলে আমি এখানে 7,000 থেকে 8,000 টাকা খরচ করছি, পানির কালার আনতে পারি নাই। তো সে রেজাল্ট আমি তার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন দিছি যে ভাই আপনি এইভাবে কাজ করেন, তা আশা করি যে আসলে আপনি এখান থেকে কিছু পাবেন, আমার পরামর্শ করবে। আর আমি নিজে এটা পুকুরে করে দেখেছি, আসলে ভালো রেজাল্ট আসছে। তো আপনারা কিভাবে পানির কালারটা আনবেন সেই সম্পর্কে আলোচনা করব। দেখা যাচ্ছে আপনি ঘরোয়াভাবে দেখা যাচ্ছে পানির কালারটা একবারে ঘোলা, তো সেখানে কিন্তু মাছ কিন্তু গ্যাস হয়ে যাবে, মাছ আপনার অক্সিজেন ফেল করবে। দেখা যাচ্ছে মাছগুলো এখানে ছকরাত জনিত, ফাঙ্গাল জনিত সমস্যা তৈরি হবে। এখানে কিন্তু মাছ বা বড় হবে না, এমনকি মাছ ভালো হবে না। তো আপনারা কিভাবে পানির কালারটা আনবেন সেই সম্পর্কে আলোচনা আপনাদের মাঝে করতেছি। ঠিক আছে, সে শতক প্রতি 250 গ্রাম 250 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া। ঠিক আছে, আপনি লাল সার অল্প করে দিতে পারেন এটা। আর যদি আপনার গাভীর যে গোবরটা আছে এটাও দিতে পারেন। আর দেখা যাচ্ছে আপনার সরিষার খোল দিতে পারেন। তারপর আপনি একটা টক দই আছে, টক দই একত্র করে একটা ড্রামে দেখা যাচ্ছে আপনার কিছু পানি অল্প, দেখা যাচ্ছে 5 লিটার পানি দিয়ে আপনি এগুলো সম্পূর্ণ আগের দিন ভিজায় রাখবেন। আপনি 2 দিন পরে দেখবেন যে এখান থেকে একটা জো প্লান্টনের মতো একটা আবার তৈরি হয়েছে। আবার প্রতিদিন এটাকে নাড়ায় দিতে হবে, না হলে এটা মিশ্র হবে না। মিক্স না হলে আপনার এটা পানির কালার আসবে না। আবার সাথে 250 গ্রাম করে চুনও দিতে পারেন। এটি একত্রে মিশ্র করে আপনি উম, এই ড্রামে গুলিয়ে 2 দিন পরে সারা পুকুরে যত পরিমাণ আমরা দেখা যাচ্ছে এই যদি আপনার 6 শতক জায়গা থাকে সেই পরিমাণ আপনি পানি দিলেন। পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে পুরা পুকুর নিয়ে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার দেখবেন যে আলহামদুলিল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আপনার পানির কালার চলে আসবে। আর কিছু করার দরকার নেই। এটা আসলে আমি প্রাকৃতিক ভাবে এটা আমি নিজে করেছি, সেটার জন্য আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর অনেকে দেখে যেতেছে বাজার থেকে প্রোভাইডি ভিডিও দেখে অনেক কিছু কিনে নেয়। আসলে মনে করি যে আসলে আপনারা ঘরোয়া ভাবে আপনারা দেখা যেতেছে এখানে কিছু ইনফরমেশন পালন করলে আশা করি আপনার হয়ে যাবে। তো সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো মাছ চাষের যে কোনো বিষয় পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আমি হ্যাসারি থেকে ফয়সাল আহমেদ বলছি। যে কোনো প্রয়োজনে দেখা যাচ্ছে আমরা নিজে চাষ করি, বুঝি কিভাবে করতে হবে না করতে হবে, সেই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে আমি তুলে ধরি। তো সবাইকে আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।